আমি শুধু বলতে চাইছিলাম যে তুমি সোমার বিয়ে ঠিক করো, কিন্তু তার আগে যেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, ওইটা দেখো। সেটা হলে সোমার জীবনে বাড়তি কি হবে উষসী? ওই একখানা কাগজের টুকরো ওর কি কাজে লাগবে? কি হবে ওতে? উষসী আমাদের মতো সাধারণ ঘরের একটা মেয়ে এত লেখাপড়া করে করবেটা কি? শেষ অবধি তো তাকে সেই ঘর সংসার সামলানোর কাজটাই করতে হবে। কোনো পরিবারে স্ত্রী হয়ে গিয়ে একটা মেয়ের দায়িত্ব কি জানো? পরিবারের সবাইকে খুশি রাখা, গোটা পরিবারকে একসঙ্গে একজোট রাখা, মেয়েদের আসল পাশ ফেল ঠিক হয় সেই কাজে। এতে ওই কলেজের লেখাপড়া কি কাজে লাগবে? বদ্দি, ও বদ্দি, তুমি কি করছো গো? ঝুল হয়েছে খুব। ও মা, তুমি কেন করছো? সুন্দরী আছে তো। ও বেচারির এমনিতেই কত কাজ, এইটুকু না হয় আমি করে দিচ্ছি। ও মা, এত কাজ বলে এইটুকু করবে না? সে তো আমারও কত কাজ, কি যে করি বুঝতে পারছি না জানো। দেখো না, এখন তোমার ঠাকুরপোও নেই, তার উপর দোকানে এত খদ্দের, আর পুঞ্চুটাও একা। তুমি দোকানে যাও না। যাবো? হ্যাঁ, সত্যি বলছো? হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি না খুব ভালো জানো তো। শোনো না, বলছি কি, রান্নাটা একটু চাপিয়ে দিও। হ্যাঁ, কিছু চাপানো হয়নি, কেমন? রান্না? কাকুলি, ওইটা করে রেখে যাও না হয়। ওটা করে যেতে গেলে তো আমার খদ্দের সব চলে যাবে গো। শোনো না বদ্দি, ভালোই হবে তো, তোমার একটু প্র্যাকটিস হয়ে যাবে, তুমি নিজে নিজে বেশ রান্না শিখে যাবে। কিন্তু কাকুলি, এমা তুমি ভয় পাচ্ছ নাকি? তুমি ভয় পেও না, ভয় পেলে তুমি রান্না শিখবে কি করে? শোনো না, বেশি কিছু করতে হবে না, বুঝলে তো। দেখো, ভাত করবে, ডাল করবে, হ্যাঁ, আমি ওখানে ওই সবজিগুলো কেটে রেখেছি, ওটা দিয়ে একটা তরকারি করবে, আর চাটনি করা আছে, আর মাছের ঝাল। হ্যাঁ, মাছের ঝালটা তুমি করে নিও, কেমন? আমি যাই। ও ও ওই রাতের রুটি আর একটা তরকারি, ব্যাস, আর কিছু করতে হবে না, ঠিক আছে? আমি যাই, হ্যাঁ, টাটা। এবার কি করব? জল ঢেলে ঢাকা দিয়ে দেবো? মা তো তাই করে। এখন আবার কে আসলো? আচ্ছা, এটা নিশীথ ঘোষের বাড়ি তো? হ্যাঁ। ওনাকে ডাকবেন প্লিজ। স্যার, আরে ছোট, নিশীথ দাদা বেরিয়েছে, একটু পরেই চলে আসবে। আপনি ভেতরে এসে বসুন না। হ্যাঁ স্যার, ইনি হচ্ছেন নিশীথ দাদার ওয়াইফ। আচ্ছা। বড় বৌদি, একদম বেস্ট চা আনো তো, স্যার চা খুব ভালোবাসে। স্যার, হ্যাঁ, ভেতর চলুন। চলো। কে উনি? এদের কোনো আত্মীয়? ছোটু চেনে, তার মানে কি ওর দোকানের কোনো কাস্টমার? ছোট, তুমি একটা চট করে একটা কাজ করো তো, তুমি চট করে একটা কাগজ আর পেন নিয়ে চলে এসো। এবার আমি যেগুলো যেগুলো বলছি তুমি সেগুলো লিখে যাও। হ্যাঁ, আচ্ছা, লেখার পরে তুমি এটা তোমার দাদাকে দেবে আর বলবে এগুলো যেন পাঠিয়ে দেয়, ঠিক আছে? না, লেখো লেখো।
50 পিস দরবেশ, 50 পিস দরবেশ। আচ্ছা এবার লেখো 100 পিস রাজভোগ। দেখো দেখো তো ছোটো, রাজভোগগুলো বলবে যেন একটু বেশ বড় হয়। হ্যাঁ দেখো বাহ, 100 পিস রাজভোগ, 2 কিলো রাবড়ি, ক্ষীরের সিঙ্গাড়া লেখো 50 পিস। ক্ষীরের সিঙ্গাড়া হয়ে গেল। ওহো প্যাড়া, তুমি প্যাড়া লেখো ওই 50 পিস লিখে দাও। আচ্ছা আরেকটু ওই নরম পাকের সন্দেশ। হ্যাঁ ঠিক আছে। ও আরেকটা জিনিস তো ভুলেই গেলাম, এই দেখো, আরে ওই চকলেট সন্দেশ হয় না, ওই চকলেট সন্দেশ 50 পিস লিখে দাও। ও তাহলে নিশিতের দোকানের কাস্টমার। এবার তুমি এটা দাদাকে দিয়ে দেবে, আর এটা বলবে যে সঙ্গে যেন খামটা পাঠাতে না বলে, ঠিক আছে? কিসের খাম স্যার? ওটা তুমি বুঝবে না, তুমি নিশিতদাকে বলবে, নিশিতদা বুঝবে, ঠিক আছে? খাম? তোমার দাদাকে বলে দেবে যে খামটা যেন বেশ একটু মোটা সোটা হয়। হ্যাঁ তাহলে এবার উঠবো মিসেস ঘোষ। যদি কিছু মনে না করেন, আপনার পরিচয়টা ঠিক জানা নেই, আপনি যদি একটু। আমার পরিচয় আপনি জানেন না? ঠিক আছে, অবশ্য নাই জানতে পারেন। নিশিতবাবু আবার কাজকর্মের ব্যাপারে হয়তো বাড়ির মেয়ে ছেলেদের সঙ্গে সেভাবে আলোচনা করে না, তাই না? ভালো ভালো, খুব ভালো। আমি ফুড অ্যান্ড বেভারেজ টেস্টিং ডিপার্টমেন্ট থেকে আসছি, ইন্সপেকশন অফিসার। আচ্ছা, তার মানে আমি যা ভাবছি সেটাই ঠিক। সব আপনি বুঝবেন না। আমি বুঝেছি। আপনাদের কাছ থেকে যে চিঠিটা এসেছিল সেটা আমি দেখেছি, ফর্ম ফিল আপ করা হয়ে গেছে। সময় মতো আমরা স্যাম্পলটা জমা দিয়ে দেব, তার জন্য আপনার এখানে আসার কোনো দরকার নেই। বাহ, আপনি আগে থেকে সবকিছু বুঝে গেলেন, ভালো ভালো। তবে এবার আমি আমার মতো করে পুরোটা বোঝাই। হ্যাঁ দেখুন, এখানে 3 রকমের ঠাকুর আছে। একটা হচ্ছে ওই যারা মন্দির টন্দিরে থাকেন আর কি। 2 নম্বর হচ্ছে আমাদের বাঙালির সবার প্রিয় রবি ঠাকুর। আর নর্থ ইন্ডিয়া হচ্ছে হাত মুছে দে ঠাকুর, এইসব আর কি। আর 3 নম্বর হচ্ছে মানে আমাদের জাতি ধর্ম নির্বিশেষে সবার ঠাকুর, সরকার ঠাকুর। আর তাকে তুষ্ট রাখতে লাগে ওই ফাইলপত্র, ওই আমাদের রসিদ, ফর্ম, এইসব আর কি। আর এই ঠাকুরের সঙ্গে আছে ঠাকুরের দূতেরা, মানে আমরা। আর আমাদের তুষ্ট রাখলে তবেই না আপনারা শান্তিতে থাকতে পারবেন, তাই না? দেবতারা তুষ্ট থাকবে। খুব সহজ না, এটা সোজা জলের মতো পরিষ্কার। ছোট, তাহলে তুমি এগুলো ভুলো না কিন্তু। হ্যাঁ, দাদাকে বলে দিও। দাঁড়ান, আপনি কিছু ভুলে যাচ্ছেন। আমি ভুলে যাচ্ছি? কি বলুন তো? এই অর্ডারটা আপনি দিয়েছেন, তাই তো? এটা আপনার বাড়িতে পৌঁছাতে হবে। হ্যাঁ। এইগুলোর দাম মোট 4200 টাকা। আপনি অ্যাডভান্সটা দিতে ভুলে গেছেন। 2000 টাকা দিন। বড় বৌদি না লোকটাকে হেভি টাইট দিয়েছে, মুখের ওপর বলে দিয়েছে ঘুষ দেবো না। তুমি কেন ঘুষ দেবে? তুমি তো খারাপ কোনো কাজ করো না, ওই দোকানে খারাপ কিছু তো বেচো না, তবে তুমি কেন নিয়ম ভাঙবে? উষসী, নিয়ম মেনে চলা কি শুধু দোকানের ক্ষেত্রেই হবে? স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে কেন নিয়ম মেনে চলার কথা আসবে না?